এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন মাত্র 30 সেকেন্ডে। আপনি যদি বলে আপনার নাম্বারে যদি বেশি টাকা রিচার্জ করে পেলেন, তাহলে ওই টাকাগুলা আপনার খরচ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমি তার জন্য আপনাদের ২টা পদ্ধতি শেয়ার করব। একটা হচ্ছে ডায়ালের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে। এই ২টার মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে করবেন সব কিছু আমি দেখিয়ে দিব আজকের ভিডিওর মধ্যে। আপনারা শুধু ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, আপনি চাইলে যে কোনো সিমের অ্যাপস থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমার যেহেতু এয়ারটেল অ্যাপস আছে, তো আমি তার জন্য এয়ারটেল অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে। তো জাস্ট এখান থেকে আপনি ডান পাশ থেকে একটু স্ক্রল করবেন সামনের দিকে। স্ক্রল করার পর নিচে দেখবেন ব্যালেন্স ট্রান্সফার, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বন্ধুর নাম্বারটি লিখুন। এখানে আপনার বন্ধুর নাম্বার দিতে হবে, আপনি যার নাম্বারে টাকা ট্রান্সফার করবেন। তারপর নিচে আপনি কি করবেন, আপনি কত টাকা ট্রান্সফার করবেন ওইটা আপনাকে দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি আমার বন্ধুর নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর আপনি নিচ থেকে আপনার টাকাটা সিলেক্ট করে দিবেন, আপনি কত টাকা ট্রান্সফার করবেন। তারপর কি করবেন, ট্রান্সফার নিশ্চিত করুন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টাকাটা কিন্তু আপনার বন্ধুর কাছে চলে যাবে। তো এখন ২ নম্বর স্টেপ হচ্ছে কিভাবে আপনি কোড ডায়াল করে টাকা ট্রান্সফার করবেন। তার জন্য তোমাদের মোবাইলের ডায়াল প্যাডে আসতে হবে। আসার পর জাস্ট তোমরা এই কোডটা ডায়াল করে দিবেন। এটা হচ্ছে রবি সিমের কোড টাকা ট্রান্সফার করার। তারপর তোমরা কি করবেন, রবির মধ্যে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করবে। জাস্ট তোমরা এখানে কি লিখতে বলতেছে, এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে, আপনার বন্ধুকে আপনি কত টাকা ট্রান্সফার করবেন। আমি যেহেতু ১০০ টাকা ট্রান্সফার করব, সেজন্য ১০০ টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেন্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি লিখতে বলতেছে, এখানে কিন্তু আপনার বন্ধুর নাম্বারটা দিতে বলতেছে। তো জাস্ট আমি আমার বন্ধুর নাম্বারটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এখন জাস্ট আপনি কি করবেন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার বন্ধুর কাছে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দেব অন্যান্য সিমের মধ্যে তোমরা কিভাবে টাকা ট্রান্সফার করবে। তো জাস্ট তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এটা হচ্ছে এয়ারটেল সিমের টাকা ট্রান্সফার করার কোড, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে এটা বাংলালিংক সিমের কোড। এরপর হচ্ছে এটা জিপি সিমের কোড। ঠিক সেমভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তী তোমাদের কাজে লাগতে পারে। এরপর লাস্ট এটা হচ্ছে টেলিটক সিমের কোড। ঠিক সেমভাবে তোমরা এই কোডগুলা ডায়াল করে তোমাদের টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।